হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেন বাড়ির বাইরে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি প্রথমে আমি সেটা বলি। কারণ আমার তোমাদের মনে হলো যে মিনি ব্লগে তো তোমরা দেখেছো প্যান্ডেলের বাঁশ ফেলা হয়ে গেছে, মাঠ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এটা তোমাদেরকে অবশ্যই দেখানো হয়নি যে কতটা জুড়ে প্যান্ডেল হবে। তাই ভাবলাম আজকে একবার দেখিয়ে দিই ওই পুরো জায়গা থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। তো পুরো জায়গা জুড়ে প্যান্ডেল হবে, এখানেও কিছু ডেকোরেশন হবে। ফাইনালটা তো তোমরা ফাইনালি দেখতে পারবে। আজকে 25 নভেম্বর, আজকে থেকে বিয়ের প্রিপারেশন, মানে আমি নিজেকে কীভাবে গ্রুম করছি সেগুলো আজকে থেকে স্টার্ট হচ্ছে। তো ভিডিও ক্লিপগুলো ছোট 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 করে নিয়ে টোটাল বড় ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে। তো চলো সোজা পার্লারে গিয়ে দেখা হচ্ছে, কারণ আজকে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আর মা প্যান্ডেল না, সরি, পার্লারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ওই যে মা পেছনে আসছে। আমার অ্যালার্জিটা অ্যাক্টিভ অ্যাকনেতে কনভার্ট হয়েছে। এখান থেকে ও আচ্ছা, এতটা বাদ দিয়ে এরকম। ওকে। মার আর কতটা দেরি হয়ে গেছে? পার্লারে গান চলবে এটাই স্বাভাবিক, কিন্তু এদিকে কপিরাইটেরও ভয় রয়েছে, তার জন্যই ভয়েস ওভারটা দিচ্ছি। ওই সময় চুল কাটছিলাম, তার কারণ এক তো বিয়ের পর 1 বছর চুল কাটতে পারবো না, তার উপর চুলটা না আমার ভীষণ খারাপ হয়ে গেছিল। কি কালার বললে? মেহগনি আর ব্ল্যাক, মানে বার্গেন্ডিটা, তাই তো? বার্গান্ডি, হ্যাঁ মেহগনি। আচ্ছা, ব্ল্যাক আর ওইটা মিক্স করে। তারপরে এটা কত? ডেভেলপার দিয়ে 20 ডেভেলপার। অত বুঝি না, ফাইনাল রেজাল্ট ফাইনালি দেখা যাবে। হ্যাঁ পড়বে তো, সেইভাবে তো কিনেছে। হ্যাঁ মা, 10টা বলো না, এটা একটু বেশি হয়ে গেল। সে মানে যতবার যত অনুষ্ঠান হবে ততটা তো আলাদা আলাদা শাড়ি। হ্যাঁ আলাদা আলাদা তো। ওদের সাথে ম্যাচ করতে গেলে তখন আমাদেরও আবার এই মেয়ের দিতে একটা। হ্যাঁ ও বাবা বলে দিয়েছে, যারা যারা জলসাতে সব হলুদ শাড়ি পরবে, ওর বাবা বলে দিয়েছে। আমার হেয়ার কালার ডান, মেহগিনি কালার করেছে ব্ল্যাকের সঙ্গে মিশিয়ে, বলেছে 2 দিন পর ভালোভাবে আর কি বোঝা যাবে। আর এই যে হেয়ার লেন্থটা এতটা হয়েছে, এতটা মতন কাটা হয়েছে। আর মা করেছে ক্লিন আপ। আজকে মার, তোমার এটা 2 নম্বর হলো তো? হ্যাঁ, সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম একবার করে গেছে, আজকে 2 নম্বর। হ্যাঁ, ফেসিয়াল যেদিন তুমি করবে সেদিন আসবো তো। আজকে মা সেকেন্ড টাইম ক্লিন আপ হলো, এরপরে যেদিন ফেসিয়াল হবে সেদিন। এই হচ্ছে ব্যাপার। চলো, এটা হচ্ছে আমাদের এখানকার বিখ্যাত চপের দোকান। আমার অলরেডি 2টো ভেজিটেবল চপ খাওয়া হয়ে গেছে, এখন মা খাচ্ছে। মার খাওয়া হয়ে গেলে এবার বাড়ির জন্য বেরোবো। আইনা আমার চুলটা নিয়ে যে কি খুশি। কি বাজে হয়ে গেছিলো, পাটের ফেসের মতো, প্লাস একটু রাফ হয়ে গেছিলো, স্প্লিটেডস হয়ে গেছিলো, যার জন্য অনেকটাই কাটা পড়েছে। ভেবেছিলাম এইটুকু, তারপরে দেখলাম না, এতটা মতন। এনিওয়েজ, আমি আর মা কিছুক্ষণ আগেই বাড়িতে আসলাম। 25 নভেম্বর এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও ক্লিপে, কবে সেটা আমি বলতে পারছি না। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে 27 নভেম্বর। আমি আগের দিন বলছিলাম না যে আমি জানি না নেক্সট ভিডিও ক্লিপ আমি কবে অ্যাড করছি, তো আজকেরটা, বিকজ আজকে আমার পার্লারে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, স্পা করবো চুলে। আর একটু কালারটাও খেলবে। আগের দিন তো অতটা বোঝা যাচ্ছিল না, কিন্তু অনেকেই আমাকে বলেছে যে মেহগিনি কালারটা বোঝা যাচ্ছে যখন লাইট পড়ছে, একটু শাইন হচ্ছে যখন আর কি। দেখা যাক ফাইনাল রেজাল্ট স্পায়ের পর। আর আজকে সকাল থেকে প্যান্ডেল শুরু হয়ে গেছে। চলো তাহলে পার্লারে গিয়ে দেখা হচ্ছে। বাবা, গঞ্জু খেলা করছে, গঞ্জু খেলা করছে, গঞ্জু খেলা। এই ছাড় গঞ্জু, ছাড় গঞ্জু, ছাড়। খেলা করো। ওই যে বাবা যাচ্ছে, এত সকাল সকাল কোথায়? বাবা যাচ্ছে বিয়ে বাড়ি, অনেক দূর বিয়ে আছে, তাই এখনই বেরিয়ে গেল বরযাত্রীর উদ্দেশ্যে। চলে এসেছি স্পা করাতে। ও মিষ্টি, আমার চুলটা ভালো? ভালো করে বলো ভিডিওতে। অবশ্যই সুন্দর, না হলেও কিছু করার নেই, না হলে তো হবে। কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে। স্পায়ের পর দেখাচ্ছি, ভালো না বলো চুলটা? আমি লিটারেলি তখন ঠান্ডায় কাঁপছিলাম। একেই তো আমার সাইনাসের প্রবলেম আছে, তার উপর ঠান্ডা জল দিয়ে মাথা ধোয়া। হেড ওয়াশ করা কমপ্লিট, এবার চুলে স্পাইট ক্রিম লাগানো চলছে। আমার ভালো লাগে, আমার এই ড্রায়ারের এইটাতে শীতের মধ্যেই আমার ভালো লাগে, গরমে আমার উড়ি বাবা, প্রচন্ড ঠান্ডা লাগছে সত্যি। কি
কি সুন্দর লাগছে এবার। আরেকটু ড্রাই ওয়াশ, হ্যাঁ আরেকটু, ড্রাই করলে। হ্যাঁ কিন্তু এখন আমার কাছে একদম সময় নেই। প্যান্ডেলের দাদা অলরেডি ফোন করেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে, তো চলো এখন তাহলে বাড়ি যাওয়া যাক। এই যে জাস্ট আসলাম, এখানে ডাকার কারণটা হচ্ছে এই জায়গাটাতে গেট নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, তার জন্য আমাকে একটু তাড়াহুড়ো করে ডাকছিল। যাই হোক মাথাটা বড্ড ধরেছে, ঠান্ডা লাগার প্রবলেম আছে বললাম না, সাইনাসের প্রবলেম, তো একটু চা খাচ্ছি। এই যে আমার হেয়ার কালার, সবাই বলছে খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। এনিওয়েজ 27 নভেম্বরের তাহলে এখানে এন্ড। নেক্সট দেখি তোমাদের সঙ্গে আবার কোন ডেটে দেখা হয়। চলো বাই। হ্যালো এভরিওয়ান, হাসবো না কাঁদবো না কি বলে কি স্টার্ট করব একটু পরে, আমি কিছু জানি না, একটু পরে কারণটা দেখতে পাবে। শুধু এটুকু তোমাদেরকে বলে দিই, আমার কোনো অনুষ্ঠান ঝামেলা ছাড়া হয়নি, তাই এত বড় একটা অনুষ্ঠান, বিয়ে বলে কথা, একটু বাওয়াল না করলেই হয়। দুদিন আগে খেলা করতে করতে ঘন্ট বন্ধুদের সঙ্গে এখানে লেগে যায়, দেখাতেও পাচ্ছি না। এখন অলরেডি একটা টিটেনাস নেওয়া হলো, এরপরে হয়েছে হলো কাটা জায়গাতে দিতে হবে বন্ধু নার্স, তার জন্য সুবিধা হয়ে গেছে। ওর যে এটা এখন সেটাও বুঝতে পারিনি, তো যাই হোক এসে আমার ভালোই হয়েছে, ওইগুলো সমস্ত কিছু বলে দেবে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর যদি ও না থাকতো আমি বড্ড মুশকিলেই পড়ে যেতাম, বাট সরি ওর ফেস দেখাতে পারছি না কারণ প্রফেশনে ওর প্রবলেম হয়ে যাবে। বললো এখানে দিতে, ওর নাকি আমাকে ভয় লাগছে, আমার কষ্ট হবে বলে, তাই কোমরে দেবে। আমার তো এরপরে নাকি আরও 3-4টা ভ্যাকসিন আছে, মানে বিয়ের প্রিপারেশন, নিজেকে প্রিপেয়ার করতে গিয়ে ইঞ্জেকশন নিয়ে আমার বিয়ের প্রিপারেশন চলছে। আফটার স্কুলিং কত বছর যে দেখা হিসাবে মেলা ভার। এটা হচ্ছে চন্দ্রিকা, আমাদের কমন ফ্রেন্ড, মানে আমার আর আমাদের ওই বন্ধুটার, যে অলরেডি আমাদের দুজনকে ইঞ্জেকশন করেছে, ওটা ছিল কাকিমা। জায়গাটা হসপিটাল হতে পারে কিন্তু অনেক দিন পর দেখা, তাই একে অপরের সাথে কিছুক্ষণ গল্প আর একে অপরের সুস্থতা কামনা করছিলাম। আর এই হচ্ছে আমার স্কেডিউল 6-9-13-3, অলরেডি আজকেরটা ডান। আমাদেরকে কেউ ইঞ্জেকশনের অনেস্ট রিভিউ দিয়েছে কি জানি, বলতে পারবো না, তবে আমি তো দিচ্ছি অনেস্ট রিভিউ। এই টিটেনাসে আর কোমরের ওই কি যেন একটি নাম ছিল, ওই ইঞ্জেকশন আমার একটুও লাগেনি, মানে ওই না লাগার মতনই, মানে চোখে জল কিছু আসেনি। 2 হাতে স্কিনের ইঞ্জেকশনে আমার নানি ইয়াদ দিলা দিস, সিরিয়াসলি, এই হাতে আর এই হাতে। 6 ডিসেম্বরের ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো, পরে আবার তোমাদের সঙ্গে কবে দেখা হবে সেটা পরেই জানতে পারবে। চলো বাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 7th ডিসেম্বর আর আমার হাতের ব্যথা খুব ভালোভাবে বেড়েছে। পেছনে তোমরা সোফার ওপর যা দেখছো আমার তত্ত্ব সাজিয়ে রাখা রয়েছে, তাই ধুলো যাতে না পড়ে এভাবে ঢেকে রাখা আছে। গতকালকে রাত্রে বাবা আমার কথা মতন 2টো অ্যাক্রিলিক ফ্যাব্রিক এনে দিয়েছে, রেড অ্যান্ড হোয়াইট, আমার 2টো পিঁড়িকে সাজানোর জন্য। কারণ একা একা শুধু নিজেদেরকে গ্রুম করলে হবে, পিঁড়ি দুটোর কি অপরাধ, ওদেরকেও তো সাজাতে হবে। বাট এটাতে আমি একদম পারদর্শী নই, আর যে পারদর্শী সে নিজের থেকে বলেছে সে সাজাবে, আর তোমরা অলরেডি তাকে মিনি ভ্লগে দেখে নিয়েছো। তো চলো আর একবার দেখার জন্য প্রস্তুত হয়ে যাও। প্রথম গেস্ট কে মামা বিয়েতে? ও দিদা, তুমি আমাদের প্রথম গেস্ট তো, বিয়েতে প্রথম গেস্ট, মানে অন্ধকার লাগছে এদিকটায়। চলো চলো। এই সকালবেলাতে তোমাদেরকে বললাম যে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরোবো পিঁড়িগুলো নিয়ে, কিন্তু সেই সকালের পরে আর এখন এটা সকাল নেই, দুপুর গড়িয়ে বিকেলের পথে অলরেডি 3টে বাজতে চললো। এই হচ্ছে পিঁড়ি, এগুলো নিয়ে আমি বেরিয়েছি। বললাম স্কুটি করে বেরোই, কিন্তু মা বললো না এখন স্কুটি করে বেরোতে দেওয়া যাবে না, তাই টোটো করেই বেরিয়েছি। তো চলো তাহলে। এই যে আবার পিঁড়ি আর্টিস্ট, দেখি মুখটা দেখাতো। কি বললি আরেকবার বল। তুই আটবি? কেন রে আটবো না? না এই পিঁড়িটা তাও ঠিক আছে, তাহলে ওইটাতে বসবো আমি। হ্যাঁ সেটাই বেটার, কারণ মানে আমি দেখিনি তো, এই মা ব্যাগে ভরে দিল, আমি নিয়ে চলে এসেছি। এই পিঁড়িটা তো ভালো, মানে একটা ঠিকঠাক প্রপার আর সাইজ। এটাতে বলছিস আমি আটবো না? না মানে এটাতে ঠিক আছে, আর বেশি এখানে বলা যাবে না, ঠিক আছে। তুমি সাজিয়ে গোছাবি যখন, তখন একটু সুন্দর করে মিনি ব্লগের জন্য ভিডিও করে দিস। obviously আমারও তো দরকার। হ্যাঁ তোরও দরকার, আমারও দরকার, দিস ভাই।
দেখতেই পেলে আমি সুপ্রমিতাকে পিঁড়িগুলো দিয়ে এসেছি সাজানোর জন্য, আর যখন কমপ্লিট হবে তখন ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি ভ্লগে। তো জাস্ট কিছুক্ষণ আগে আমি ওদের বাড়ির থেকে আসলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। তো আজকে থেকে কিন্তু অলরেডি আমাদের বাড়িতে গেস্ট আসা স্টার্ট করে দিয়েছে, সেটাও তোমরা এই ভ্লগে দেখতে পেয়ে গেলে। আজকে 7th of ডিসেম্বরটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালকে মানে 8th of ডিসেম্বর। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 8th of ডিসেম্বর। ঘরটা আমার ফার্নিচারে লোড ছিল, সেগুলো বাড়িতে পাঠানো হচ্ছে। পুরোহিত মশাই চলে এসেছেন, এগুলো পুজো করবে মানে যাওয়ার সময় যে রিচুয়ালসটা থাকে আর কি। আর এই যে ফার্নিচার তোলা হচ্ছে। আমার মেজো মামার এটা হচ্ছে ইউনিভার্সাল ড্রেস। মামা, ও মামা, এটা তোমার ইউনিভার্সাল ড্রেস? আবার ডাকো মামা, আবার ডাকো। ও মা গো, 8th of ডিসেম্বর এখানে শেষ, দেখা হচ্ছে আগামীকালকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 9th of ডিসেম্বর। মনে আছে আমার স্কেডিউলের কথা, 6, 9, 13 আর হচ্ছে জানুয়ারি 3। আজকে আমার আর 2টো ইঞ্জেকশন নেওয়ার আছে, তো আমি একটু পরেই বেরোবো। আর প্যান্ডেলের কিন্তু কাপড় টাঙানো অলরেডি শুরু হয়ে গেছে। ওয়েদার ভালোই খারাপ, একটু হালকা হালকা বৃষ্টিও পড়লো। যাই হোক, আমি এখন হসপিটালে চলে এসেছি, আবার চলেও যাচ্ছি। 1 মিনিটও সময় লাগেনি, আমি আসলাম, আমার ভ্যাকসিন কমপ্লিট। এবার আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আজকে আমার সেকেন্ড গেস্ট আসতে চলেছে। চলো। বাইরে বৃষ্টি হচ্ছে, ছেলে বেরোতে পারছে না বলে এখান থেকে বসে কাজ দেখছে। আহারে, এই জাস্ট কিছুক্ষণের মধ্যেই ঢুকবে আমাদের বাড়ির গেস্ট। ওয়েট, তোমাদেরকে তখনই বললাম না আমাদের বাড়িতে আজকে সেকেন্ড গেস্ট আসতে চলেছে। এই হচ্ছে আমাদের সেকেন্ড গেস্ট, আমার বড় মাসি আর বড় মাসির নাতনি। অ্যাকচুয়ালি দাদা বৌদি পরে আসবে, পুচকু আগে চলে এসেছে, কারণ ও মা বাবা ছেড়ে ওর ঠাকুমার সাথে আসতে পারে, আর তাছাড়া ও আমাকে বড্ড ভালোবাসে। মা বাবু তোমাকে বলেছিল সত্যি বলেছিল দিয়ে বাথরুমে আমাকে আমি ছাদের কোনায় দাঁড়িয়েছিলাম। হ্যাঁ। আর আমার এক বোন বলছে ছেলেটা দেখিস রে, ছেলেকে ওই যে নীল আমাকে দাঁড়িয়ে আছে ওইটা ছেলে দিয়ে তখনই বলেছিল কি আই লাভ ইউ। সত্যি সত্যি। আমার মা তো খুব সুন্দরী ছিল। ও দিদা, দাদু তোমাকে আই লাভ ইউ বলেছিল? ওরা বাবা, আর আবার ওই যে দিল্লি ছিল একটা ছেলে। ওয়াও, সো রোমান্টিক ব্যাপার, তুই আর আমাকে সো রোমান্টিক ব্যাপার এটা। ওকে বলিস দেখলে তখনকার দিনের কি একটা রোমান্টিক ব্যাপার। দাদু দিদাকে আই লাভ ইউ বলেছিল কবে? বাপরে বাপ, আজ থেকে কত বছর আগে। এনিওয়েজ, সবাই মিলে গল্পগুজব করা, আমাদের কমপ্লিট বিয়ে বাড়ি এখন ভালোই জমজমাটি হয়েছে। তো আজকে 9th of ডিসেম্বর এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে 11th of ডিসেম্বর। আমার সকালবেলা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে নেল এক্সটেনশন করার। তোমাদের মনে হতে পারে নেল তো অলরেডি রয়েছে, এক্সটেনশনের কি আছে? তো এই হাতটা দেখিয়ে দিই, এই চ। তাহলে বলো, করাবো না? তো চলো, 11 তারিখে আবার দেখা হচ্ছে। বাই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে 11th of ডিসেম্বর আর আজকে আমার নেল এক্সটেনশনের ডেট রয়েছে। এখন বাজে সকাল 8:10, বাইরে তেমনি কুয়াশা আর যথেষ্ট বেশি ঠান্ডা। ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। এনিওয়েজ, চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে। কি কালার করাচ্ছি না করাচ্ছি তখনই তোমাদেরকে বলবো। যেমন কুয়াশা দেখতে পাচ্ছ, এরকমভাবে নেমে নেমে আসছে। আমার এখন সব চলেও এসেছে প্যান্ডেলের, কিছু দেখা যাচ্ছে না। এই যে সকাল 9টার মধ্যেই আমার টাইম নেওয়া আছে, তো তখন তো 8:10 বাজছিল, এখন অলরেডি 8:40 বেজে গেছে। চলো যাওয়া যাক। এই ঠান্ডার মধ্যে 7 সমুদ্র 13 নদী পার করে মেকআপ আর্টিস্টের বাড়ি চলে এসেছে। এটা হচ্ছে রিমি, আর পুরো ব্রাইডাল প্যাকেজটা ওর কাছেই নেওয়া। আমাদের উডবি ব্রাইড দেখো রিলাট করতে এসেছে। এই যে তুমি কি ব্লগ বানাও? হ্যাঁ বানাই। তাহলে আমিও আসি ব্লগে। দারুণ ব্যাপারটা তো সেই সকালবেলা ঘুম থেকে উঠে একটু ব্লগ থেকে ঘুরে আসি নাকি। টাটা। নেল এক্সটেনশন করাতে গিয়েছিলাম সকাল 9টাতে, তারপর এসেছি আমি 11:10-15 নাগাদ। প্রায় কেন, পুরো 2 ঘন্টা ধরেই হয়েছে। প্রচুর প্রসিডিওর ফলো করেছে রিমি। আমি সত্যি বলছি, অনেকের কাছে শুনেছি আধা ঘন্টা 40 মিনিটে হয়ে যায়, কিন্তু এত ভালো, মানে ভালোভাবে করিয়েছে না। এই দেখো আমার ফাইনাল লুক, খুব
খুব সুন্দর লাগছে সামনে থেকে, জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো। এনিওয়েজ আমি আর মা এখন বেরোচ্ছি পার্লারে, মার আজকে ফেসিয়াল করানোর আছে। আর প্যান্ডেল এদিকে অলমোস্ট ডান, লাইটিং স্টার্ট হয়ে গেছে, মানে লাইট আজকে থেকেই লাগাবে। চলো তোমাদের ওই পোর্শনটা দেখাই কোথায় কিভাবে লাইট লাগাচ্ছে, মানে এখনো স্টার্ট করেনি, মেটেরিয়ালগুলো চলে এসেছে। আরে তোমার এটা তো এখান থেকে তো হরিদা কেটে দেবে নিশ্চয়ই। ওই যে ওখানে লাইট রয়েছে, এখানে এই মেটেরিয়ালগুলো চলে এসেছে। আর দাঁড়াও আর একদিকে যাই, চলো। এই দেখো চেন টেন সব ঠিকঠাক করা হয়ে গেছে, এগুলো সব সেট করবে। ও অলরেডি করেও দিয়েছে সেট, এই যে কিছু 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 কিছু। মানে সিরিয়াসলি কি যে বলবো বুঝতে পারছি না। আমি আমার মাকে পার্লারে দিয়ে ভাবলাম যে ওখানে কিছুক্ষণ বসবো, কিন্তু এখন মনে হচ্ছে মা বাইরে থাকলেও চলবে, আমারই বরং বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। কারণ এক্ষুনি ডেকোরেটর ফোন করেছিল যে তাড়াতাড়ি বাড়িতে এসো, ন্যাচারালি প্রয়োজন আছে, কোথায় কি করবে না করবে। তো চলো যাই, কি বলছে দেখি। ডেকোরেটর ডেকেছিলেন কারণ আমার গায়ে হলুদের যে সেট আপটা হবে সেটা হবে ছাদে। এবার সেটার যে আর কি ডিজাইনটা সেটা একজনকে দেখিয়ে দিতে বললো, যিনি কিছুক্ষণের মধ্যে চলে যাবেন, তাই আমাকে তাড়াহুড়ো করে আসতে হলো। ও মা কি সুন্দর লাগছে, হায় ফিনিশিংয়ের পর আরও কত নাই সুন্দর লাগবে। ওয়াও ওয়াও ওয়াও। টিফিনের বক্স তৈরির কাজে জোর কদমে লেগে পড়েছে রাজা, আমার বড় মাসি এবং রিশুও। তারপর গিয়েছিলাম প্যান্ডেলের কাজ কতটা এগুলো সেটা দেখতে। তো আজকে 11th ডিসেম্বর এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকালকে। কি গো উলুধ্বনি দিতে হবে, উলুধ্বনি দিতে হবে নাকি? বাবা আমাদের তৃতীয় গেস্ট বৌদি হাজির, বিশাল ব্যাপার। কোনটা? এই তো পোপ, এই যে এইটা হচ্ছে পোপ। এইটা পোপ, আর ওই পেছনেরটা কে চলে গেল? পোপের ওয়াইফ। কোথা থেকে এসেছিস ভাই? ওমা বলবে না, বলবে না। বিয়ে বাড়ি এসেছে ব্যাস। কটার সময় উঠেছিলি ফ্লাইটে? কালকে রাত 1:30 বাড়ি থেকে বেরিয়েছি। ঠিক আছে, একটু কিছু খাওয়া না, আয় না। তাহলে কাজ কর, ফ্রেশ হয়ে সন্ধ্যেবেলায়, ঠিক আছে? টাটা 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 টাটা। সেলফি ওকে। আজকে 12 তারিখ আর বিয়ে বাড়ি এখন ফুল জমজমাটি। আর আমার বাড়ি কম পার্লার বেশি হয়ে গেছে, ঘরেই সব কাজ চলছে। এখন করাচ্ছে বৌদি ফেসিয়াল আর আইব্রো প্লাক। ভুলে গেছিলাম চুল কাটবে বলতে, তাই মিষ্টিদি কাঁচি আনেনি। আর আমারও এইটুকু করতে হবে, এইটুকু এখানটায়। আর আপার লিপস যেটা খুব লাগে, আর এটার কোনো এক্সপিরিয়েন্সই নেই। তো লাগলে একে মার্ডার করবো আমি। বিয়ে করার শখ বেরোবে এবার তোর একটার জন্য। চালিয়ে দিয়েছি, চালানোই আছে, আস্তে আস্তে যাবে। যথেষ্ট সুন্দর তোর বুড়োটা, না করলেও চলে। বুঝছেন, আমাকে রিমি বলেছে আইব্রো ঠিক আছে আমার, শুধু ওই নিচের এইটা সমান করবে। বাবা আমার কোনো বিয়ে হয়ে গেছে, আর একটা একটু ধরো, আর একটা এই হাতটা একটু সরাও। ও বাবা তো দেখছি আমারই কষ্ট লাগছে। অঙ্কিতকে দেখিয়ে দিবি, অঙ্কিত বলবে ভালো লাগছে। অঙ্কিত কিছু বলবে না, ওর ভালো এসবে লাগে। কোনো যাই আসে না, এটা একদিকে ভালো। ভালো লাগছে। পিঙ্ক শাড়িতে যাকে দেখছো এটা হচ্ছে আমার ছোট দিদার বৌমা, মানে পায়েল মামি। আর এই হলুদ শাড়িতে হচ্ছে আমার ছোট দিদার। আমার কোলের এই পুচকুটা হচ্ছে আমার বনু। ওরা আসতে পারবে না বিয়েতে, তাই আগে আমার সঙ্গে বহরমপুর থেকে দেখা করতে এসেছে। কঠিন কাজ কাদের মধ্যে বলো? ভালো লেগেছে হ্যাপিকে? হ্যাপিকে ওর খুব ভালো লেগেছে। কাছে দেবো না, দূরেই দেবো ফোনটা? তা তোমাকে ভালো দেখা যাচ্ছে দূরে ফোনটা রাখলে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই আমার মনে হচ্ছে আমার বিয়ে। একদম না ও এ তো ভয়ে বলছে, ভাবে ভক্তি ভয়ে ভক্তটা ভয়ে ভক্তি। সিরিয়াসলি মনে হচ্ছে না আমার বিয়ে। না তুই বিয়ে কেন করবি? তুই বিয়ে করছিস তো শুধু সাজন গোজনের জন্য। সাজন গুজনের লাইগা বিয়া করতেছি। শুধু তোর বরটাকে যে জ্বালাই বোঝাই যাচ্ছে। বিয়ে করতেছি শুধু সাজবার লাইগা। আবার কি? এনি ডাউট? ব্যাস আবার কি?
বাই। এই উঠে পড়ছে। বলেছিলাম বিয়ের আগের প্রিপারেশানগুলো তোমাদের সাথে শেয়ার করব, তো বিয়ের আগের প্রিপারেশান এখানেই ইতি টানছি, কারণ আগামীকালকে 13 তারিখ মানে মেহেন্দি থেকে পুরো বিয়ে পর্যন্ত জানি না আলাদাভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো কি না, তবে এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি মিনি ব্লগের মাধ্যমে এবং একটা বড় ব্লগের মাধ্যমে, মানে টোটালটা তোমরা দেখতে পারবে। হয়তো আমি মেহেন্দির আলাদা ব্লগ, আইবুড়ো ভাতের আলাদা ব্লগ, গায়ে হলুদ, বিয়ে, বউ ভাত এভাবে হয়তো দিতে পারবো না, পারলে তো খুব ভালো কথা। আমি নিজেই জানি না আমি কোথা থেকে ভিডিও ক্লিপগুলো পাবো বা কে আমার ভিডিওগুলো বানিয়ে দেবে, আমি জানি না। তবে এটুকু বলতে পারি, হ্যাঁ মিনি ব্লগের মাধ্যমে হলেও তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করব। এনিওয়েজ আজকে 12th ডিসেম্বর এখানেই এন্ড করছি। বাকিগুলো তোমরা তাড়াতাড়ি দেখতে পারবে কিনা জানি না, তবে অবশ্যই দেখতে পারবে। আর আজকের পুরো ভ্লগটার মানে পুরো যে আমি যবে থেকে শুরু করেছি আর আজকে শেষ করছি, এতদিনের প্রিপারেশনের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার যে মিনি ভ্লগগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো, কারণ বড় ভ্লগের পাশাপাশি মিনি ভ্লগগুলো দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে ওখানে কিছু কিছু জিনিস আমি তাড়াতাড়ি আপলোড করি। তো চলো বাই, খুব ভালো থেকো সবাই। আর হ্যাঁ, যদিও জানি তোমরা আমাকে অনেক ভালো উইশ করবে, তবুও বলছি নতুন জীবনে পা রাখতে চলেছি, তাই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সাপোর্ট সবটাই আমার প্রয়োজন। চলো বাই।